পাকিস্তান চতুর্থ দিনটা একটু ভালো খেলার পরে তাদের আসল চেহারাটা, আসল রূপটা বের হয়ে আসছে। যেইভাবে তারা ক্রিকেটাররা, জার্নালিস্টরা, তারপর কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের পিছনে লাগছে, লিটন কুমার দাসকে নিয়ে লাগছে। বলে লিটন কুমার দাস কি মনে করে নিজেকে? সচিন টেন্ডুলকার মনে করে? আরে ভাই, তোরা দেখ, এক্সাম্পলটা দিছস, তোদের দেশের কাউরে দিতে পারস নাই, ইন্ডিয়াকে টাইনে আনতে হয়েছে তোদের। কংগ্রেচুলেশন বাংলাদেশ, পাকিস্তানকে 2-0-তে হারিয়েছে, যাকে বলে বাংলা ওয়াশ। পরপর 4টা টেস্ট ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তানে গিয়ে 2টা হারাইছিল, এবার দাওয়াত করে এনে তাদেরকে বাংলা ওয়াশ করে দিছে। পাকিস্তানের যেসব সমর্থকরা, যেসব ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর কিংবা জার্নালিস্ট, তারা যে কী ধরনের নোংরা, তারা যে উপরে উপরে ভালো কথা বলে, এবং যখনই তাদের একটু পারফরমেন্স ভালো হয়েছে 4 নাম্বার দিনে, তাদের আচার আচরণের যেই পরিবর্তন, এবং তারা যেভাবে আমাদের লিটন কুমার দাসকে নিয়ে তারা যে ধরনের মন্তব্য করেছে, ভাই এরা আসলে ভালো মানুষ না। পাকিস্তান, যারা মনে করেন যে পাকিস্তান বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ ক্রিকেটের বন্ধু, ভাই এটা উপরে উপরে, সত্যিকার অর্থে ওদের ভিতরে বিষ মাখা, ওদের ভিতরে বিষ মাখা। লিটন কুমার দাস যখন মোহাম্মদ রিজওয়ানের সাথে তর্ক বিতর্ক করে, ভাই এরা তো স্লেজিং বোঝেই না। ক্রিকেটে এর চাইতে অনেক বড় বড় স্লেজিং হয়। অস্ট্রেলিয়াতে যা খেলতে যা গালাগালি করে, মানে মনোসংযোগ যেন নষ্ট হয় ব্যাটসম্যানের, বিভিন্ন রকম খোঁচা দিয়ে কথা বলে। আর লিটন কুমার দাস তো তেমন কিছু বলে নাই, বলছে যে একটিন চালু হয়ে গেয়া, কারণ মোহাম্মদ রেজওয়ান একটিনের সেরা, শুধু এইটা বলছে। আর মোহাম্মদ রেজওয়ান তুই তুকারি করে, মানে তুই তুকারি করে কথা বলছে লিটন কুমার দাসকে। লিটন কুমার দাস তো ভদ্র, করে বলছে, তুমি করে বলছে। আর রেজওয়ান তো তুই করে বলছে লিটন কুমার দাসকে। লিটন কুমার দাস তো পারলে আরো 2টা কথা শোনাই দেওয়ার দরকার ছিল। ভদ্র মানুষ তো লিটন কুমার দাস, তো ভদ্র, যার কারণে এর ছাইড়ে দিছে রেজওয়ানকে। আর এই তর্ক বিতর্ককে নিয়ে পাকিস্তানের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট বাজে মন্তব্য করছে লিটন কুমার দাসকে। রেজওয়ান নাকি বাপ, রেজওয়ান সেরা, লিটন কুমার দাস নাকি জিরো। আরে বেটা, লিটন কুমার দাস জিরো? লিটন কুমার দাস তো বেটা ওই 26 রানে আমরা যখন 2024 সালে তোদের এখানে 6 উইকেট হারাইছি, সেইখানে গিয়া লিটন কুমার দাস 138 রানের ইনিংস খেলছে। বাংলাদেশ 26 রানে 6 উইকেট, 262 নিয়ে গেছে বাংলাদেশের ইনিংসকে। এমনই ভুলে গেলি লিটন কুমার দাসকে? বাংলাদেশ ওই দিন 116 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে লিটন কুমার দাস 126 রানের ইনিংস খেলছে, 272 রানে নিয়ে গেছে বাংলাদেশের ইনিংসকে। এত তাড়াতাড়ি ভুলে যাও, এত তাড়াতাড়ি ভুলে যাও লিটন কুমার দাসকে? কয় লিটন কুমার দাসের ভাব এমন, মনে হয় যে সচিন টেন্ডুলকার। তোদের ভাগ্য কত খারাপ, তোদের কত কপাল খারাপ, তোরা যে উদাহরণটা দিলি, নিজেদের কোনো উদাহরণ দিতে পারস নাই। ভারতকে টাইনা এনে দিতে হয়েছে, ভারতকে টেনে এনে উদাহরণ দিতে হয়েছে যে সচিন টেন্ডুলকার ভাবা শুরু করছে লিটন কুমার দাস সেঞ্চুরি মেরা। হ্যাঁ, আমরা ভাবি এরকমই, আমরা সচিন টেন্ডুলকারে ভাববো, আমরা বিরাট কোহলি ভাববো, তোদেরকে ভাববো না, রেজওয়ান ভাববো না, নিজেদেরকে বাবর আজম ভাববো না, তোদেরকে আমরা ভাববো না। আর তোরা কত পোড়া কপাইল্লা, তোরা একটা এক্সাম্পল দিলি, সেই এক্সাম্পলটা দিলি যে সচিন টেন্ডুলকার ভাবা শুরু করছে, নিজের দেশের কারো নাম নিতে পারলি না। এনিওয়ে, পাকিস্তান যে কি টাইপের মানুষ, এরা একটা দিন একটু ভালো খেলছে, 4 নাম্বার দিনটা ওরা ভালো খেলছে, সাথে সাথে ওদের ন্যাচারাল রূপটা, আসল ভিতরটা বেরিয়ে আসছে কি টাইপের ওরা। এনিওয়ে, কনগ্রেচুলেশন লিটন কুমার দাস, কনগ্রেচুলেশন বাংলাদেশ, কনগ্রেচুলেশন মুশফিকুর রহিম। কারণ প্রথম ইনিংসে লিটন কুমার দাসের ব্যাটিং, সেকেন্ড ইনিংসে মুশফিকুর রহিমের ব্যাটিং, আর বোলিংয়ে
তাইজুল ইসলাম সেকেন্ড ইনিংসে, ফার্স্ট ইনিংসে নাহিদ রানা, সব কিছু মিলিয়ে একাকার। বাংলাদেশের পারফরমেন্স অনেক আশা জাগানো পারফরমেন্স। পাকিস্তানকে যেভাবে আজকের ম্যাচটা হারালো অসাধারণ। টেস্ট ক্রিকেট যে কত রং বদলায় দিনে দিনে না দেখলে বোঝা যায় না। যারা টেস্ট ক্রিকেট পছন্দ করে তারাই বোঝে। এবং টেস্ট ক্রিকেট সত্যিকার ক্রিকেট। যারা ক্রিকেট লাভার আছেন তারা হয়তো জানেন, তারা বোঝেন টেস্ট ক্রিকেটও কীভাবে দেখতে হয়, অন্যরকম। গতকাল মনে হয়েছিল একরকম, গতকাল যখন 5 উইকেট ছিল তারা তখন পর্যন্ত খেলায় ছিল, 5 উইকেটের পরে ওরা আর খেলা ছিল না। যখন 6-7 উইকেট, 2টি উইকেট পড়ে গেছে, বিশেষ করে ইয়ার উইকেটটা যখন পড়ে গেছে সালমান আলী আগার, এবং তারপরেই যখন হাসান আলীর উইকেটটা পড়ে গেছে, 3 উইকেট নিয়ে আসলে 121 রান করা যায় যদি ওই রকম ব্যাটসম্যান হয়। কিন্তু মোহাম্মদ রেজওয়ান প্রতিপক্ষের নন স্ট্রাইকের ব্যাটসম্যানকে আপনার প্রথম বলে 1 রান নিয়ে নন স্ট্রাইকের ব্যাটসম্যানকে পাঠাই দেয় ব্যাট করার জন্য। তো হ্যাঁ হচ্ছে বোলার, কীভাবে ব্যাট করবে পরবর্তী 5টা বল? আমাদের লিটন কুমার দাসের বুদ্ধিমত্তা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে 126 করলো, কাদেরকে নিয়ে করছে? তাইজুলকে নিয়ে করছে, শরীফুলকে নিয়ে করছে, তাসকিনকে নিয়ে করছে। কি করছে? 4 নাম্বার 5 নাম্বার বলে যে শুধুমাত্র সিঙ্গেল নিছে। আর এর আগের বলগুলোতে রান হয়, 1 রান হয়, নেয় নাই। 1 রান হয়ে লাভ হইতো কি? 1 রান যদি নিত লাভটা হয়তো কি? আমার নন স্ট্রাইকের ব্যাটসম্যানটা আউট হওয়ার সম্ভাবনা বেশি। রেজওয়ান এই জায়গায় ভুল করছে, সে 1 রানও মিস দেয় নাই, প্রথম বলে সিঙ্গেল নিয়ে নেয়। তো বোঝো এবার ঠেলা। এনে 121 রান নিয়ে যখন আজকের দিন শুরু করছে, মানে টার্গেট নিয়ে, সেইখানে শুরুটা ভালোই হয়েছিল, খারাপ হয় নাই। সাজিদ খান উল্টামাল্টা বাইরে শুরু করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতেই যখন তাইজুল ইসলাম সাজিদ খানের উইকেটটা পায়, ওইখানে স্লিপে ম্যাচটা বাংলাদেশের হয়ে যায়। তখন 358 রান, 358 রানেই তো, মানে লাস্ট 0 রানেই তো 3 উইকেট পড়লো। 358 তাইজুল ইসলাম শুরু করে দিল। পরবর্তীতে শরীফুল এসে রেজওয়ানের উইকেটটা পয়েন্টে ফিল্ডিং করছিল, সেখানে মিরাজ পয়েন্টে ফিল্ডিং করছিল। মিরাজ সুন্দর একটা ক্যাচ নিয়েছে। খেলা মূলত ওইখানে শেষ হয়ে গেছে, লাস্ট উইকেটটা বাকি ছিল, এই আর কি। এবং তাইজুল ইসলাম পরের লাস্ট উইকেটটা আবার নিয়ে নিল। তাইজুল 6 উইকেট পেল তাইজুল ইসলাম। কনগ্রেচুলেশন তাইজুল ইসলাম। আর প্রথম ম্যাচ তো আমরা জিতেছি, সেকেন্ড ম্যাচও জিতলাম, 2-0 পাকিস্তানকে হারালাম। হয়তো পাকিস্তান একটু রাগ করছে, কারণ রেজওয়ানের নাটক ভালো লাগে নাই। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই যে রমিজ রাজা বলেন, তারপরে বাসিত আলী বলেন, যারা এতদিন তাদের কথাগুলো শেয়ার করছেন ফেসবুকে, ভাই তাদের ভিতরটা এতদিন আপনারা বোঝেন নাই। তারা বাংলাদেশে সুনাম করছে, আপনারা ফেসবুকে শেয়ার করে দেন, ওমকে বাংলাদেশকে নিয়ে এইটা বলছে। আরে ভাই, এরা নিজেরা পারতেছে না দেখে এইটা বইলা মানে হিট লাগাইছে শরীরে। ওদের পারফরমেন্স একটু ভালো হওয়াতে দেখেন বাংলাদেশের কি বলা শুরু করছে। একটু ভালো হওয়াতেই ফুরকান ভাটি বলতেছে যে আমরা সচিনের টেন্ডুলকারের সাথে ইয়ে করে ফেলি। মানে ওদের যে ভিতর বাহির খারাপ পাকিস্তানের, এটা বলার আর অপেক্ষা রাখে না। এনিওয়ে, বাংলাদেশ দল শুভকামনা রইল। অস্ট্রেলিয়ার সামনে আসছে, প্রিপারেশনও অস্ট্রেলিয়ার সাথে ভালো করতে হবে। আসল মোকাবেলা হবে অস্ট্রেলিয়ার সাথে। পাকিস্তান দল কিচ্ছু নেই, বাংলাদেশের বোলিং লাইনের তুলনায় পাকিস্তানের কিচ্ছু নেই। এরা বল করে 130 ম্যাক্সিমাম, ওদের সাথে আমাদের তুলনা। আওয়াজে পাকিস্তান শুধু পক 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 করতে পারে। রমিজ রাজা বলেন, বাসিত আলী বলেন, তারপরে নোমান বলেন, তারপরে ফুরকান ভাটি, পক পক ছাড়া কিছু পারে না। এনিওয়ে, থ্যাংক ইউ সবাই।